আসসালামু আলাইকুম দর্শক, আমি সাকিব আহমেদ চৌধুরী। আর আপনারা লগে কিছু বিষয় শেয়ার করার লাগিয়ে আইছি। তো আমি 2-3 দিন থাকি ভাবলাম একটা ভিডিও বানাইমু, কিন্তু আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ হওয়ার লাগে ভিডিও বানাইতে পারলাম না। সো আজকে ভাবলাম না একটা ভিডিও বানাইলাই। সো বিষয়গুলো হইল গিয়া বাংলাদেশে এখন চলে রইল গিয়া বন্যা পরিস্থিতি। আর বন্যার কারণে খুব ভয়াবহ অবস্থার মাঝে বাংলাদেশের মানুষ। সো আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম, প্লাস যতটুকু পারছি সাহায্য করছি, সবাই কইরাম আমার আশেপাশে যারা আছেন সবাই সাহায্য করতা। তো আসলে এই সময়টাত মানুষের পাশে দাঁড়ানো খুব দরকার। তো বিষয়টা হইল, একটা চলের বন্যা পরিস্থিতি, দ্বিতীয়ত হইল গিয়া কিছু মানুষ যারা আন্দোলন আর হইল গিয়া আপনার পদত্যাগ করানিত ব্যস্ত। সো এই জিনিসগুলা দেখি আসলেও কিতা হইতাম অত খারাপ লাগে। তো জিনিসটা হইল গিয়া আন্দোলন করা জিনিস, আন্দোলন করা যায়, কিন্তু কিছু বিষয় আছে যৌক্তিক, কিছু বিষয় আছে অযৌক্তিক। আর যাই হোক, যৌক্তিক অযৌক্তিক যাই হোক, সব কিছুর একটা সময় আছে। যেমন আমি খালি বন্যার লাগিয়ে কইরাম না, দেখুন একটা বন্যা, দ্বিতীয়ত হইল গিয়া আমরা এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমরা কিলাখান পাইছি, আমরা সবেও জানি। আমরা নতুনভাবে হইল গিয়া খালি সরকারের জন্ম হয়েছে। এখন আমি যদি কই যে একটা নিউবর্ন বেবিরে যদি আপনি জন্মের পরপরই তারে চিরা মুড়ি ভাত সপ্তাহ খাওয়ানিত লাগি যান, তাইলে এই বাচ্চার অবস্থাটা কি দইব? সেম অবস্থা হয়েছে আমরা ইন্টারিম গভর্নমেন্টের। তারা প্রতিষ্ঠিত হওয়ার আগে, তারা আসন ঠিক মতো পাওয়ার আগে এর ও প্রবলেম, হের ও প্রবলেম, কিন্তু এই প্রবলেমগুলো লইয়া মানুষ অনেক দিন 17 বছর তাকিয়া চলছে। আমি কইরাম না যে তারা এখন স্বাধীনতা পাইছে তারা এখন আন্দোলন করতো না, অবশ্যই করতো, তারা এই অধিকার পাওয়ার লাগেই তো আন্দোলন। কিন্তু একটা টাইম তারে দেওয়া দরকার, একটা টাইম সরকারের দেওয়া দরকার, যাতে সরকারের যে বিষয়গুলা মনে করো প্রশাসনিক বিষয়, আইন শৃঙ্খলা বিষয়, আপনার আরও যা যা আছে সরকারের, মনে করো একটু কমিটিটা একটু শক্ত করার বিষয়, তো সবগুলা একটু স্থায়িত্ব হইলে একটা একটা করে আন্দোলন করা যাইব বা একটা একটা করে দাবি সরকারকে জানানি যাইব, তাইলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাইব। আর এটাও আমি জানি যে এই আন্দোলনের পিছনে কেউ না কেউ উস্কানি দেয়, এরপরে যারা বুঝে না তারা এই আন্দোলনগুলাত লিপ্ত হয়। যেমন একটা কমন বিষয় ঘুরাঘুরি করার ফেসবুকও, আমি অনলাইনে ঢুকলেও পাইরাম রিক্সা চালক হলতের দাবি। আচ্ছা যাই হোক, সব দাবি যৌক্তিক, আমি কইরাম না কোনো দাবি বাদ, কিন্তু দাবিগুলা আপনার একটা সময় আছে। এখন দেশের কি পরিস্থিতি, দেশের অত অত টেকা লস, এর মাঝে বন্যা পরিস্থিতি, এর মাঝে ও দাবি হৌ দাবি, তো সরকারের কিতা করার থাকতে পারে? এটা গেল এক কথা। সো সপ্তাহ আমার মূল হতে হইল গিয়া সপ্তাহ লাগে একটা নির্দিষ্ট সময় দেওয়া দরকার। আস্তে আস্তে দাবিগুলা জানাইলে হয়তো বা এর থেকে বেটার রেজাল্ট পাওয়া যাইব, এটা আমার বিশ্বাস। আর দ্বিতীয়ত বিষয় হইল গিয়া পদত্যাগ করানোর একটা ট্রেন্ড। সো পদত্যাগ যদি সব মানুষই পদত্যাগ করাইলেন, তাইলে এই জায়গাগুলা ব্যাকআপ দেওয়ার মতো মানুষ হই। এখন দেখা গেছে যে পদত্যাগ করতো, অবশ্যই করতো যারা দুর্নীতির লগে জড়িত বা যারা বেশি ক্ষতিকর সমাজের লাগি, এরা সবাই পদত্যাগ করতো, এটার পক্ষে আমি। কিন্তু বিষয়টা হয়েছে গিয়া ওলা খান যে এখন যে যারে ফারের তারে পদত্যাগ করাইলাম, কারণ পদত্যাগ একটা ট্রেন্ড হয়ে গেছে। এরপরে আরও কিছু বিষয় দেখো, কয়েকদিন আগে আমি একটা পিকচার দিলাম আপনার আমার ভিডিওর সাইডে। সো ও পিকচারটা আমি দেখিয়া অবাক হইলাম যে কয়েকটা স্টুডেন্টে মিলিয়ে একজন ম্যাম বা স্যার যাই হোক তাদের উপরে হাত তুলেন। তো এই জিনিসগুলো আসলে সুন্দর নয়। ওনার যদি দোষ থাকে, তাই যদি কিছু করিয়া থাকেন, তাইলে অবশ্যই তাই পদত্যাগ করা দরকার, এটা আমি সাপোর্ট করি। কিন্তু এরকমভাবে নয়, একজন শিক্ষক আর ছাত্রছাত্রীর মাঝখানে একটা ন্যূনতম রেসপেক্ট থাকা দরকার। না হইলে আমরা পরবর্তী প্রজন্মে আমরা দেখিয়ে কিতা শিখবো যে আমরা বড় তাই টিচাররে মারছেন, আমরাও টিচাররে মারি, তাইলে তো টিচারে কিছু কইতে পারতো না, টিচারে শাসন করতে পারতো না, টিচারে পড়াইতে পারতো না, তাইলে আপনার আমরা ভবিষ্যৎ কী হইব? আমরা ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। তো ও জিনিসগুলা চিন্তা করিয়া কিছু একটা করবা। সো এই জিনিসগুলা চিন্তা করলে কি হইব, আমরা ভবিষ্যতের লাগি ভালো হইব। আদারওয়াইজ আমরা ভবিষ্যৎ প্রজন্ম তারা আমরা দেখিয়া শিখবো যে টিচাররে মারা লাগবো, টিচাররে পদত্যাগ করানি লাগবো। ইয়েস, টিচারের যদি দোষ থাকে তাইলে এটা সুন্দরভাবে অফিসিয়ালি ম্যানেজমেন্ট কমিটি প্রত্যেকটা স্কুল কলেজের আছে, এরপরে প্রিন্সিপালের যদি প্রবলেম হয় তাইলে ম্যানেজমেন্ট কমিটি, শিক্ষা বোর্ড, অনেক কিছু আছে, ওই ধরনের মাধ্যমে গিয়া তারা পদত্যাগ করানি যাইব। কিন্তু যদি আমরা নিজেরা এগুলা শুরু করি, তাইলে আমরা পরবর্তী প্রজন্ম আমরা দেখিয়া এগুলা শিখবো। অনুরোধ
যারা তো আর সচেতন আছেন, যারা বুঝরা তারা এমনিতেই সচেতন, আর যারা বুঝরা না একটু বুঝার ট্রাই করুকা, আর আশেপাশে যারা আছেন সবাই একটু বুঝানোর চেষ্টা করুকা। আমি জানি আমার ভিডিও আমার পরিচিত গোটা কয়েকজনে দেখবা, তারার উদ্দেশ্য কইরাম আপনারও উদ্যোগ নৌকা নিজে নিজে যারা যেলাখান পারেন বুঝাওকা যে আসলে জিনিসগুলা ঠিক নাই। ঠিক আছে, আমরার ভিতরে একটা ক্ষোভ, আমরার ভিতরে একটা রাগ আছে, কিন্তু এটারে কন্ট্রোল করতে হইব। আদারওয়াইজ আমরা পরের প্রজন্মর লাগি এটা আমরা অন্ধকার ডাকি আনলাম, এটার লাগি দায়ভার সম্পূর্ণ আমরা থাকবো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লাগেও দোয়া করবা। আসসালামু আলাইকুম।